আলহামদুলিল্লাহ, রনির ভাগ্য খুলছে, কপাল খুলছে। কাকড়া উঠছে তো, কালকে তো ঈদ। রিক্সা মাছ দিয়া হ্যাঁ, সেটা তো অবশ্যই। আসলে রিজিক থাকলে তো অবশ্যই পাবেন। ক্যারলি সাপ, হ্যাঁ এটা কি বড় একটা চিংড়ি। সেটাই বলেছিলাম বন্ধুরা, আসলে কোন জালে কি মাছ উঠে কখন কি দেয় আল্লাহ, এটা বলাটা মুশকিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা খালে রয়েছি, খালের থেকে এখন বের হচ্ছি, দিতে যাব মাছ ধরতে। তো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। তো চলুন এখন আমরা বের হব মাছ ধরার উদ্দেশ্যে। সে নৌকাটা বের করা হবে, আর আমরা আজকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যাব, কারণ হচ্ছে এখন জোয়ার, আর জোয়ারের কারণে খালে পানি এসেছে। পানি থাকার কারণে নৌকাটা বের করতে সুবিধা হচ্ছে, এই কারণে মূলত আমরা ইঞ্জিন চালিত নৌকা করে যাব। এই যে এখন জেলেরা যাইতেছে, নদীতে যাইতেছে, অনেক পরিশ্রম করতেছে, পরিশ্রম করে ইনকাম করতেছে, মাছগুলো আনে আঙুল দিতেছে, আমরা বেশি কিনে আবার টাকা দিতেছি, কথা বলছেন। এইটাই তো তাদের ভবিষ্যৎ, চলতেছে, ইচ্ছে খাইতেছে, এই তো কেউ এখান থেকে কোনলা টিয়ালার খরচ করে। জালটা ধোয়ানো হচ্ছে যেহেতু জোয়ার, আমরা এখন জোয়ারের সময় দুই বেলাতে মাছটা সংগ্রহ করা হয়, জাল থেকে ধোয়ানো হয়। এখন জোয়ারের সময়, আর এখন জোয়ারের সময় এসেছি জাল থেকে মাছ নেওয়ার জন্য। আবার বিকালে আবার কিন্তু ভাটার সময় আসবে, মাছ ধরার যে সময়টুকু, তখন কিন্তু আবার এসে নৌকা দিয়ে মাছ ধরে নিয়ে যেতে হবে। 24 ঘন্টার ভিতরে দুইবারে সাধারণত ভেন্দি জালে মাছ ধরা হয়। মাঝে মাঝে যখন বেশি মাছ থাকে সেক্ষেত্রে 4 বার সাধারণত ধরে থাকে, দিনে 2 বার, রাত্রে 2 বার। ভাই আজকে আবার নতুন মাছ দেওয়া দিয়েছে ভাই, নতুন মাছ। সাধারণত এই মাছগুলা নদীতে কম পাওয়া যায়, এগুলা সাগরে বেশি পাওয়া যায়। যাই হোক, আমাদের জালে আজকে এই মাছটা উঠেছে। আমাদের আশপাশে অনেকগুলো ইলিশ ধরার ট্রলার রয়েছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জাল থেকে এখন মাছ নেওয়া হবে। লোডটা বড়গুলা, ওগুলো তো টেস্ট নাই তেমন। হ্যাঁ, নদীর লোডটা অনেক টেস্ট, ছোট হলো টেস্টটা বেশি। হ্যাঁ, নদীরটা তো যখন ভাজি করা হয় ইয়ে হয়ে যায়, রান্না করা যায় না। সাগরেরটা অনেক বড় থাকে, আঁশ যুক্ত থাকে, কাটা থাকে, এই কারণে রান্না করে অনেকে। রয়েছি মেঘনা নদীতে, এখন সকালবেলা এসেছি আমরা ভেন্দি জালে মাছ ধরতে। আজকে ওয়েদারটা একটু রোদ প্লাস মেঘযুক্ত আকাশ, কিছুক্ষণ রৌদ্র দেখা যাচ্ছে। সকাল পর্যন্ত মোটামুটি রৌদ্র উজ্জ্বল রয়েছে। এটা কেমন যায় আসলে ঠিক আমরা বলতে পারি না, কারণ হচ্ছে নদীর আবহাওয়াটা বোঝা মুশকিল। স্রোতের বিষয়টাও সেম, কিছুক্ষণ ঢেউ কম থাকে বা স্রোতটা কম থাকে, আবার কিছুক্ষণ দেখবেন যে খুবই উত্তাল হয়ে যায়। এইভাবে দিন কাটায়, এটি দৈনন্দিন রুটিন বলা যায় জেলেদের। 3 দিন না খেয়েছিলে, এটা খুবই দুঃখজনক বিষয়। মাশাআল্লাহ পোয়া না ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ পোয়া মাছ জাল টেনে টেনে তুলেছিল, এখন আবার ফিরে যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বড় একটা চিংড়ি।
সেটাই বলেছিলাম বন্ধুরা, আসলে কোন জালে কি মাছ উঠে কখন কি দেয় আল্লাহ এটা বলাটা মুশকিল। আলহামদুলিল্লাহ আমরা একটা চিংড়ি পেয়েছি এবং অনেক মাছ রয়েছে। এগুলো আসলে ময়লাগুলা যখন পরিষ্কার করা হবে তখন কিন্তু দেখা যাবে আসলে কতটুকু মাছ পেয়েছি। তো শেষ পর্যন্ত সাথে থাকবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন পোয়া মাছ, রিকশা মাছ, লইট্টা মাছ, চিংড়ি মাছ মোটামুটি আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। বিন্দি জালটা উঠে ফেলতে হবে না, কয়েকদিন পরে আর বিন্দি জালের ভিডিও আপনারা দেখতে পাবেন না, কারণ হচ্ছে বিন্দি জালের সিজন শেষ। এই কারণে জালটা হয়তো আর 2-1 দিন থাকবে, এরপরে জালটা উঠিয়ে ফেলতে হবে। কারণ দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় ঢেউ, স্রোতে এই জালগুলার টিকানোটা মুশকিল হয়ে যাবে। এই কারণে আর সাথে রয়েছে ইলিশ মাছের যে ফিশিং বোটগুলো রয়েছে, এগুলা সচরাচর এদিক থেকে যেয়ে থাকে সাগরের দিকে। তো সেক্ষেত্রে জালটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। নদী থেকে এই মাছগুলো ধরে ফিরেছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন চিংড়িও দেখা যাচ্ছে, পোয়া রয়েছে, টাইগার রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। আপনার প্রতি অনুরোধ রইলেও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, নিজুম বাংলাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।